হ্যালো এভরিওয়ান, ইনাশিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে স্নান টান করে এই নিচের থেকে ভিডিওটা শুরু করছি, কারণ ফুল তুলতে এসেছি। আজকে মাসি নেই, মাসি বাড়ি গেছে, তো বাগানে অনেক ফুল ছিল, তো সেগুলোই তুলতে এসেছি স্নান টান করে। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। আর এই যে দেখো বাগানে কি সুন্দর পেয়ারা হয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেয়ারা গাছটাতে ভর্তি পেয়ারা হয়েছে। এই যে কত পেয়ারা, এগুলো বড় হলে হেভি লাগবে খেতে। তো চলো ফুল তোলা হয়ে গেছে, এখন যাই ওপরে গিয়ে পুজোটা দিয়ে নিই। অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1-1:30 মতো বাজে। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, ভাবলাম যে দুপুরবেলা থেকেই শুরু করব। তো চলো যাই, ওপরে যাই। তো এই যে দেখো এখানে আমার ফুল তোলা হয়ে গেছে, এই কটাই ছিল, আর নেই সেরকমভাবে। তো এই যে দেখো এখানে সব ফুল নিয়ে নিয়েছি। তো এই ফুলগুলো তো বাগান থেকে নিয়ে আসলাম, এটা ছাদে ছিল। এই হলুদ ফুল, লাল ফুল এগুলো মা তুলে নিয়ে এসছে, প্লাস এই যে সাদা জবা, এই যে এটাও তুলে নিয়ে এসছে। তো এই সব ফুল এখন পুজো দেবো, সব ঠিকঠাক করে নিই। ঠাকুরের আসন মোছা টোছা সব হয়ে গেছে, এখন খালি পুজো দিয়ে নেবো। তো এই যে দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে সবই প্রায় জবা ফুল, তো সেটা দিয়েই পুজো দিয়ে দিলাম। তো এই যে এখন সব জানলা দরজাগুলো বন্ধ করব, কারণ বাইরে ভীষণ রোদ। তো জানলা দরজাগুলো বন্ধ টন্ধ করে তারপরে স্কিন কেয়ার করব, আর তারপরে হয়তো খেতে টেতে বসবো। তো চলো স্কিন কেয়ার করি, তারপরে আবার দেখা হচ্ছে। আমার কিন্তু পুজো টুজো দিয়ে একদম স্কিন কেয়ার করা হয়ে গেছে, আর আজকে শ্যাম্পু করেছি চুলটাতে। তো চলো এখন মা স্নান করছে, মা স্নান করে বেরোনোর পর খাওয়া দাওয়া করবো। আর অঙ্কুশ তো বালুরঘাটে নেই, ও গেছে মুর্শিদাবাদের ওদিকে ওর ভিজিট আছে কাজের, তো সেখানেই গেছে। তো আজকে ফিরছে, রওনা হয়েছে ট্রেনে। তো আস্তে আস্তে মনে হয় বিকেল হবে, তো ট্রেন লেট আছে বললো, তো ওর আস্তে আস্তে বিকেলই হবে। তো আমি মা মন্দির আমরা সবাই একটু করেই খেতে বসবো। তো চলো এখন একটু বসে থাকি, টাওয়ারগুলো মিলি, তারপরে আবার কথা বলছি। তো এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি, মাছের ঝোল, ভাত, তার সাথে শশা, আর তার সাথে আছে মাছের তেলের একটা চচ্চড়ি। তো চলো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করি। তো এই যে এখন একটু ছাদে আসলাম বিকেলবেলা জামা কাপড়গুলো তুলতে। তো মাসি নেই তো বাড়িতে, মাসি একটু বাড়ি গেছে 2-3 দিনের জন্য। তো মাসি থাকলে এগুলো অসুবিধা হয় না, মানে মাসিই করে দেয় এগুলো। তো কিন্তু মাসি না থাকলে এগুলো প্রবলেম হয়, কারণ আমার মা না ওঠানামা করতে পারে না বেশি, মায়ের পায়ের প্রবলেম, তো মা খুব বেশি ওঠানামাগুলো করতে পারে না। তো আমি অনেকক্ষণ আগেই বলেছি, আমি মেলেও দিয়ে গেছিলাম সকালে এসে। তো মা খাওয়া দাওয়া করার পরে মা বললো যে গিয়ে তুলে নিয়ে আসিস। আমি বললাম যে হ্যাঁ যাবো, একটু শুয়ে নিই, একটু রোদটা কমুক, তারপরেই যাবো। একবারে তো হাঁটাহাঁটি করতে যাবোই, তখনই যাবো, একবারে গিয়ে তুলে নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই যে জামা কাপড়গুলো এখন তুলতে শুরু করলাম। তো এখানেই একেবারে ভাঁজ টাজ করে নিচ্ছি। আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে জানো তো বৃষ্টি আসবে কেন জানি, কারণ কেমন একটা মানে গুমোট টাইপের ওয়েদারটা। সকাল থেকে তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, একটু বৃষ্টি বৃষ্টি টাইপের, মানে আগের দিনও বৃষ্টি হচ্ছেই কয়েকদিন ধরে আমাদের এখানে। তো সকাল থেকেও বেশ ওয়েদারটা হালকা হালকাই ছিল, কিন্তু এই দুপুরের পর থেকে না বাপরে বাপ কিরম একটা যেন গুমোট টাইপের একটা হাঁসফাঁস করা গরম হয় না, দেখবে বৃষ্টি হওয়ার আগে ওই গরমটা কিন্তু পড়ে, ওরকম টাইপের একটা গরম পড়লো জানো তো। তাই মনে হচ্ছে কি হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে। বাবা বৃষ্টি আসলে বাঁচা যায়, একটু বৃষ্টি না হলে না হয় না। আর চারিদিকে শুনছি ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে শুধু মেঘ করে দিয়ে আর বৃষ্টি হয় না, সেটাই দেখে যাচ্ছি কয়েকদিন ধরে। তো যাই হোক বৃষ্টি হলে ভালোই হবে। তো এই যে আমার দেখো এখানে মোটামুটি ওই দিকের কাপড়গুলো কিন্তু তোলা হয়ে গেছে, এখন আমি এই সাইডের কাপড়গুলো তুলছি। আজকে কাপড়ও বেরিয়েছিল অনেক, মোটামুটি জানো তো আমাদের বাড়িতে এরকমই কাপড় রোজ বেরোয়, মানে প্রত্যেক দিনই এরকম এত এত কাপড়ই কাচা হয়। ওয়াশিং মেশিনে কাচা হয়, হাতে কাচা হয় না। আগে হাতেই কাচা হতো, কিন্তু হাতে এখন আর কাচা হয় না, ওয়াশিং মেশিনেই কাচা হয়, ওই জন্য যত খুশি কাচা হয়। আর রোজ রোজই এরকমই হয়। তো রোজ রোজ তো মাসি তোলে, এরকম তো আর আসতে হয় না, মাঝে মাঝে তুলতে হয়। তো ওই দেখো আমি একদিকে কাপড় তুলছি আর ওদিকে একটু মেঘ ডাকছে জানো তো, মনে হচ্ছে মানে আমি কাপড় তুলে নিচে যেতে যেতে বৃষ্টি না চলে আসে। তবে আকাশে সেরকম মেঘ টেঘ নেই, হালকা একটু মানে মেঘের গর্জন শোনা যাচ্ছে। তবে বলা যায় না, কদিন থেকে যা হচ্ছে মানে এত হাওয়া উঠছে, এত মেঘ করছে, দিয়ে লাস্টে আর বৃষ্টি হচ্ছে
হচ্ছে না। তো চলো কাপড় টাপড় কিন্তু তোলা কম, জামা কাপড় কিন্তু তোলা হয়ে গেছে। এই যে সব একসাথে ভাঁজ করে নিলাম একবারে, কারণ নিচে গিয়ে ভাঁজ করার থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিতেই ভালো লাগে। তো সেই জন্য সব একবারে ভাঁজ টাজ করে নিয়েছি। জাস্ট নিচে নিয়ে গিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিলেই কিন্তু হয়ে গেল। আর আজকেও বেশ হাওয়া দিচ্ছে ছাদে। আর আজকে তো রবিবার, তো আজকে সন্ধেবেলা মানে সন্ধেবেলা বলছি কেন, রাত্রিবেলা বাড়ির নিচে একটা পিকনিক আছে ছোটোখাটো, মানে ওই বাড়ির সবাই মিলে যেরকম হয় মাঝে মাঝে সেই রকমই। তো অঙ্কুশও হয়তো আর একটু পরেই ঢুকবে। ফোন করেছিলাম ওকে, ও বললো যে বালুরঘাটের মানে ট্রেন ঢুকছে, মনে হয় গঙ্গারামপুর টামপুর ক্রস করেছে। ও রওনা হয়েছে ওই যে আমাদের বালুরঘাটের একটা নবদ্বীপের একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে রওনা হয়েছে। এবার ওই ট্রেনটা মানে এত লেট করে না কোনোদিনও, আমার ওখানে মানে দাদার বাড়ি আছে তো, ওরা ওই নবদ্বীপের ট্রেনটাতেই আসে। কিন্তু আজকেই ওই নবদ্বীপের ট্রেনটা এত লেট জানো তো, মানে যেই ট্রেনটা ধরো 2টো, 2:30, 3টের সময় ঢুকে যায়, সেই ট্রেন এখন অবধি ঢোকেনি, প্রায় বিকেল 5টা, 5:30 মতো বাজে। আর ওর শরীরটাও খুব একটা ভালো না, প্রায় 1 সপ্তাহ মতো হলো অঙ্কুশ গেছে, মানে বাইরে আছে। আর ওখানে কি এটা পোকা একটা, আর বাইরের খাওয়া দাওয়া করছে তো তো একটু পেটের প্রবলেমও হয়েছে। তো কখন যে আসবে এটাই আমিও ভাবছি। তো চলো আগে নিচে যাই, এগুলো রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো তোমাদেরকে তখনই বললাম না যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি নিচে এসে কাপড় টাপড়গুলো রেখে একটু শুয়েছিলাম, তারপরে দেখি জানলা দরজা এরকম বাড়ি খাচ্ছে, ও বাবা! তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে এসেছে। দেখো কীরকম অবস্থা, এখন 5:30 মতো বাজে, আর পুরো অন্ধকার হয়ে কি হাওয়া কি ঝড় উঠেছে। আর ওদিকে তো আমাদের নিচে আজকে আবার পিকনিক, তো সেই পিকনিকেরও প্রিপারেশন শুরু হয়েছে। এদিকে সব পেঁয়াজ রসুন সমস্ত কিছু নিচে নামানো হচ্ছে, আর এইদিকে এইরকম ঝড় উঠে গেছে। তো মাসিও বাড়ি চলে এসেছে একটু আগে। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, এত সুন্দর হাওয়া হচ্ছে, একটু দেখে আসি। মা অবশ্য বকা দিচ্ছে, মা বলছে যে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তোরা ছাদে যাস না। কিন্তু এত সুন্দর হাওয়া উঠেছে, হাওয়াটা দেখে না মানে পুরো মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফ্যান এসি কি এই হাওয়ার কাছে সেগুলো কিচ্ছু না, মানে এত সুন্দর হাওয়া। ওই জন্য ছাদেই চলে এসেছি। তো ছাদে দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে, বৃষ্টি হবে কিনা জানি না, তবে দারুণ হাওয়া হচ্ছে, দারুণ। তো আমি, মৌলি, মাসি সবাই মিলে আমরা ছাদে চলে এসেছি। তো যতক্ষণ বৃষ্টি না আসছে আমরা ততক্ষণ এখন এখানেই ঘোরাফেরা করব। তো দেখো কি অবস্থা। আর সব যে এই ঝড় উঠলে না, এই সুপারি গাছগুলো দেখলে আমার ভয় লাগে, মনে হয় এক্ষুনি মনে হয় গায়ের মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, বৃষ্টি নেমে গেছে, নিচে চলে আসলাম, আর অঙ্কুশও চলে এসেছে। আর দেখো এখানে একটা কেক আনা হয়েছে, কারণ আজকে একটা স্পেশাল অকেশনও আছে, মানে নিচেই সেটা সেলিব্রেশন হবে, তো তোমরা দেখতেই পাবে। আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে। তখন তো বেশ ঝড় হলো, বেশ বৃষ্টিও হয়েছে। তো তারপরে একটু আগে অঙ্কুশও আসলো, তো ওর জন্য এই যে চা করলাম, আর একটু মুড়ি দিলাম ওকে শুকনো, কারণ বলছে পেটটা ভালো না, অন্য কিছু সেই জন্য দিলাম না। আর এখানে এই যে এখন একটু ডাল করছি আগে ওর জন্য। আমাদের তো নিচে রান্না হচ্ছে আজকে পিকনিক, তো ও তো আর নিচের ওগুলো খাবে না বলছে। তো ওকে বললাম যে মাছ আছে, মাছের ঝোল করে দিই পাতলা করে, সবজি টবজি দিয়ে। বললো যে না, মাছ খেতে ইচ্ছে করছে না, একটু ডাল কর, ডাল আলু সেদ্ধ এসব দিয়ে খাবে। তো এখানে সেই জন্য মুসুরির ডাল করছি, আর এখানে চা আর মুড়িটা দিলাম, এখন দিয়ে আসি চলো। তো এই যে দেখো এখানে কিন্তু ওর জন্য একটু চা আর একটু মুড়ি নিলাম। তো চলো ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ডালটা নামিয়ে তারপরে আমি নিচে যাব। নিচে এখনও কেউ আসেনি, মা, মৌলি টৌলি সবাই গেল নিচে, তো এরপরে আমিও নিচে যাব। তো চলো ওকে আগে এটা দিয়ে নিই। তো তারপরে দেখো এই যে নিচে আসলাম, নিচে এসে কিন্তু পেয়ে গেছি আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম খাচ্ছিলাম। আর আজকে তোমাদেরকে বললাম যে একটা ছোট্ট স্পেশাল অকেশন আছে, তো সেটা হচ্ছে আমার মামা মামির অ্যানিভার্সারি ছিল কালকে। তো যেহেতু আজকে পিকনিক হচ্ছে, তো সেজন্য আমরা সবাই মিলে একটা ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করেছি, এরকম একটা কেক কাটানোর। তো এই যে আমাদের গুড়গুড়ি, আমাদের কেক কাটার এক্সপার্ট, তো ওকেই বসানো হয়েছে। কিন্তু আজকে এত লোক দেখে না আর কেক কাটতে চাইছে না, বলছে না কেক কাটবো না, এখন টকো বা না আমার কোলে যাবো। তো চলো কেক কাটিং তোমাদেরকেও দেখাই।
তো এই যে কেক টেক তো কাটা হয়ে গেল, এখন সবাইকে কেক টেক খাওয়ানো চলছে। আর ওদিকে তো রান্না বাড়িও মোটামুটি হয়ে গেছে। আজকে রান্না হয়েছে মাটন কষা, তার সাথে হয়েছে ভাত, তার সাথে আলু ভাজা, আর তার সাথে ডাল, একদম সিম্পল মেনু। আর এখানে দেখো কি করছে সবাই মিলে এরা। আর এই করতে করতে হঠাৎ করে হাওয়া টাওয়া উঠে আবার বৃষ্টি, মানে সন্ধ্যেবেলা তো একবার বৃষ্টি হয়েছে মুষলধারে, আবার এখন বৃষ্টি। আর আমাদের এই জায়গাটা তো মানে ওপরে ইয়ে দেওয়া, কিন্তু চারিদিক দিয়ে তো খোলা। এবার চারিদিক দিয়ে না শাট আসছিল জানো তো, ওই জন্য রান্নার ওইখানে দেখো একটা দরজার মতো একটা প্লাই টাইপের ছিল, ওইটাকে দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু বৃষ্টি টিষ্টির জন্য সবাই তাড়াতাড়ি করে খেতেও বসে গেছে। আর এখানে এখন মাটনটাকে গরম করা হচ্ছে। তো মাটনটা কিন্তু আমরা নিজেরাই আজকে সবাই মিলে রান্না করেছি, ওরকমভাবে আজকে আর রান্নার কাউকে ডাকা হয়নি। সাধারণত পিকনিক হলে রান্নার জন্য রান্নার জন্য কাউকে ডাকা হয়, তো আজকে আর ডাকা হয়নি, আমরা নিজেরাই রান্না করেছি। তো মাটনটা কিন্তু দারুণ হয়েছে, কালারটা দেখো জাস্ট দারুণ হয়েছে, কালারটা দারুণ। তো এই ব্যাচটা খেতে বসেছে, এরপরে আমরাও বসবো। এখনও বাড়ির আমরা অনেকেই বাকি আছি। আর এই যে গুড়গুড়ি দেখো, আমরা যতক্ষণ আছি ও কিন্তু পাল্লা দিয়ে সবার সাথে আছে। ও এত ভালোবাসে না মজা করতে, লোকের জনের সাথে মিশতে, মানে কি বলবো, মানে সব পরিবেশের সাথে ও নিজেকে মানিয়ে নেয়। তো চলো এখন আমরা হ্যালো হ্যালো কি বলিস? হালো কি হালো? তো খেতে বসার আগে আমরা এই যে আমাদের যে পাড়ার যে আমাদের কুকুরগুলো আছে ওদেরকে আমরা একটু খাবার দিতে আসলাম। তো ওদেরকে খাবার টাবার দিয়ে গিয়ে তারপরে আমরা খেতে বসবার, দেখো দারুণ বৃষ্টি হয়েছে, মানে পুরো রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সবাই সবার বাড়িতে চলে যাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু ভিডিও করার আরও উৎসাহ পাই। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভ্লগে।